একটু সামনে দেখেন। Hey beautiful people, আসসালামু আলাইকুম। সো আলহামদুলিল্লাহ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ডান অ্যান্ড সাকসেসফুলি ভাবে সবগুলো এক্সাম পার করতে পারছি, রিটেন, ভাইভা অ্যান্ড প্র্যাকটিক্যাল। সো বাসা থেকে বের হয়েছি সকাল 6টা অ্যান্ড এখন রাইট নাও বিকাল 5টা 29। সো এতক্ষণ জাস্ট 2 কাপ অথবা 3 কাপ চা খেয়েছিলাম, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগতেছে। সো বাসায় না যাওয়া পর্যন্ত মেবি কিছু খাবো না। অ্যান্ড ওয়েদারের যে অবস্থা ভাই, সকালে যখন আসছি আমি অলরেডি ভিজতে ভিজতে আসছি। অ্যান্ড যশোর ভিতরে অনেকক্ষণ ছিলাম, বাট যে পরিমাণে জ্যাম যশোরের ভিতরে লিটারালি ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। অ্যান্ড চার্জটার মোড়ে কি অবস্থা, এত জ্যাম বৃহস্পতিবার আজকে, বাট এত জ্যাম। ওকে, সো আপনার হয়তো একটা জিনিস খেয়াল করছেন যে আমি জিক্সানে আসছি যশোরে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে। সো অনেকে ভাবতে পারেন জিক্সার সেল করার পরে আবার কেন জিক্সার। সো যার কাছে বাইকটা বিক্রি করছিলাম তার কাছ থেকে একদিনের জন্য নিয়ে আসছি। আমি চাইনি, সে নিজে দিছে যে যেহেতু এক্সাম একটু একটু দেখা যাচ্ছে ছোটখাটো গাড়ি হলে ভালো হয়। অ্যান্ড V3 তুলনায় জিক্সার কিন্তু ছোটই, সো এর জন্য জিক্সারটা নেওয়া। অ্যান্ড আমার জিক্সারটা সেল করা হয়েছে মেবি 1 মাস সামথিং। সো 1 মাসে V3 চালিয়ে যখন কালকে রাতে জিক্সারটা রাইড করলাম ভাই, লিটারালি আমি পুরো শক হয়ে গেছি। কেননা গাড়িটা আমার কাছে পিচ্ছি পিচ্ছি লাগতেছে। 1 মাস পর যখন জিক্সারটা রাইড করতেছি, গাড়িটা লিটারালি আমার কাছে পিচ্ছি পিচ্ছি লাগতেছে। যেন মনে হচ্ছে যে মাঝখানে যে ড্রাইভিং সিটটা একটু বেশি মানে ভিতরে, অ্যান্ড যে হ্যান্ডেলটা আপনারা কেমন মানে দেখতেছেন আই ডোন্ট নো, বাট আমার কাছে লাগতেছে হ্যান্ডেল একটু বেশি ছড়ানো। আমি জানি জিক্সার আসলে ওরকম না, বাট আমার কাছে এরকম লাগতেছে কারণ আমি এই সেম বাইকটা এবং এই বাইকটা আমি 3 বছর রাইড করছি। সো আমি জানি বাইকটা কেমন, বাট জাস্ট 1 মাস V3 রাইড করার পরে এই বাইকটা কেমন লাগতেছে, যেহেতু যেভাবে মুভ করার মতন ওই যে বাইকগুলোর মতন মাউন্টেন বাইক যেগুলো আছে বা স্টান্ট বাইক যেগুলো হ্যান্ডেল একটু বেশি চওড়া, সো ওই টাইপের একটা ফিলিং দিতেছে আমার কাছে। এখন একটু কম আছে, বাট যখন রাইড করছিলাম ফার্স্ট সন্ধ্যার সময় কালকে, সো তখন আমার ফিলিংসটা টোটালি অন্যরকম ছিল যে এমন লাগতেছে কেন। এর পিছনে রিজন ছিল আমি তার আগের দিন রাত্রে মেবি কিছুক্ষণের জন্য এক্সট্রিম বাইকটা চালাচ্ছিলাম, মানে হোন্ডা এক্সট্রিম বা হিরো এক্সট্রিম যেটাই হোক, নতুন যেটা বার হয়েছে, নামটা মানে কোম্পানির নামটা সঠিকভাবে মনে পড়ছে না, বাট হিরো বা হোন্ডা এক্সট্রিম যা হোক কিছু একটা হবে। সো ওই বাইকটা যখন রাইড করি তখন এমন মনে হচ্ছিল যে না, বাইকটা কেন এত মানে গর্ত মতন কেন। আমি তো ভাবছিলাম যে বাইকটার কোনো প্রবলেম হতে পারে বা বাইকটা হয়তো ওভাবে ডিজাইন করা, বাট আমি জিক্সার রাইড করার পর বুঝতে পারছি আসলে না, প্রবলেম ওইটা না। প্রবলেম মানে আমার অভ্যাস হয়ে গেছে লিন হয়ে, V3 যেভাবে লিন হয়ে রাইড করি সেইভাবে বাইকটা আমার রাইড করার অভ্যাস হয়ে গেছে। সো এর জন্য একটা আনইজি লাগতেছে, বাট মোটামুটি মানে ভালোই লাগতেছে একেবারে। এই যে এই বাইকটা যেটা এখানে ছিল, ওই বাইকটার কথা বলতেছি। আমি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়ে আসছি, মেট্রোতে লেখা আছে 40, এন্ড আমি অলরেডি 80-তে গাড়ি চালাচ্ছি। লিটারালি ভাই আসলেই। তো এখন তো আবহাওয়া মাস্ট সুন্দর আছে, বাট সকালে যখন আসছিলাম আমি বেনাপোল থেকে যখন বার হয়েছে অলরেডি তখন বৃষ্টি। অনেক সকাল 6টা 15 বাসা থেকে বার হয়েছে আমি, তখন অলরেডি বৃষ্টি। সো ওই টাইমটাতে মনে হলো যে না, আবরণে এসে একটু ব্রেক নেওয়া যায় 5 থেকে 10 মিনিট। যখন আবরণ এসে পৌঁছেছি তখনও দেখি বৃষ্টি। সো তখন ভাবলাম যে না, আবরণ থেকে যখন পৌঁছেছি তাহলে সাতক্ষীরা বলতে সরি ঝিকরগাছায় একটু ব্রেক নেওয়া যায়। সো এইভাবে ঝিকরগাছা থেকে 10 চাষলা এই করতে করতে লাস্ট এসে একদম পুরো বিআইটির সামনে এসে একটু ব্রেক নিয়েছিলাম, বাট ওইটা ছিল হয়তো 10 মিনিটের ব্রেক। ওই অবস্থাতে সকাল থেকে এই পর্যন্ত পুরা ভিজে প্যান্ট, ভিজে গেঞ্জি এন্ড জুতা। কেস তো ছিল ভাই, কেসের ভিতর থেকে মনে হচ্ছে যে মানে লিটারালি মাছ ছেড়ে দিলে কেসের ভিতরে মাছ ঘুরে বেড়াবে, এমন একটা অবস্থা ছিল কেসের ভিতরে। সো
যাক, সব ভালো খারাপ মেলায় এক্সামটা সাকসেসফুল দিতে পারছি, এটা আলহামদুলিল্লাহ, অ্যান্ড প্রপারভাবে পাস করে গেছি, এটাই। আমি বুঝতেছি না, আমার মেবি পৃথিবীটা রাইড করে সব হয়ে গেছে, এখন বাইক ধরলে টানতে মনে চায়। এমনি তো ফাঁকা রোড, তার ভিতরে ভিটিটা যে রাইড করি, এটা ওরকম লাগতেছে, মানে একটা হেলে দুলে যেভাবে ভিটিটাকে আমি রিল্যাক্স হয়ে মুভমেন্ট করে চালাই, তো এরকম লাগতেছে আমার কাছে বাইকটা। অবশ্য যার বাইক তাকে এখন বাসায় গিয়ে সেফ ভাবে দিতে হবে, কেমন আসছে একদিনের জন্য সে নিজে থেকে আমাকে দিয়েছে, সো তার একটু সেভাবে রাইড করাটা আমার দায়িত্ব। অ্যান্ড যশোরে বাইকের কিছু আফটার মার্কেট পার্টস পাতি খুঁজছিলাম, অরিজিনাল আরসিবির ক্লাস, ব্রেক, মাস্টার সিলিন্ডার অ্যান্ড এভরিথিং, সিগন্যাল লাইট, ব্যাকলাইট, অনেক কিছু করছিলাম, মনের মতন কালার অ্যাডজাস্টমেন্ট করে পাইনি। যেটাই পাচ্ছি আপনার ইয়েলো কালার অ্যান্ড ব্লু কালার, অ্যান্ড আমার দরকার ছিল রেড কালার অ্যান্ড ব্লু কালার, সরি রেড কালার অ্যান্ড ইয়েলো কালার। সো যেহেতু আমার বাইকে ডিআরএলটা রেড অ্যান্ড নিচে গ্রাউন্ড লাইটটাও রেড, সো ওর সাথে রেড কালারের লাইটগুলো হলে মেবি বেশি ভালো হয়। সো এই জন্য ব্লু কালারটা নিয়ে, কারণ আমি যশোরে ম্যাক্সিমাম যে কয়টা দোকানে গেছি ম্যাক্সিমাম সবই হচ্ছে ব্লু অ্যান্ড ইয়েলো কালার, হোক সে সামনের সিগন্যাল লাইটটা মানে বডির সাথে লাগানো যে সিগন্যাল লাইটটা, অথবা পিছনের ব্যাকে যে সিগন্যাল লাইটটা, সো সেম কালারগুলো এর জন্য নিতে পারি না। বেশ অনেক কিছু লিস্ট ছিল যে আমি এটা নিব, বাট কালার অ্যান্ড দামটাও পরে কথা, বাট কালারে মিলে না। যদি মনের মতন হয়ে যেত আশা করা যায় ইনশাল্লাহ, টাকাটা ম্যাটার ছিল না। আমি পর্যাপ্ত টাকা নিয়েই গেছিলাম, যেহেতু আমি এগুলো কিনবো। অ্যান্ড আরসিবির প্রোডাকশন যাই হোক ধারণা আছে সবারই কত কেমন, মানে আরসিবির মাস্টার সিলিন্ডার, ক্লাস, ব্রেক, হোয়াটএভার কত কেমন দাম হতে পারে, বাট কালার পছন্দ হলো না, কারণ আমার বাইকে যেই কালারটা প্রয়োজন বা যেই কালারটা আমার বাইকের সাথে যাবে সেই কালারটা আমি পাচ্ছি না। আরসিবির প্রোডাক্ট কি বাংলাদেশ থেকে কি উদা হয়ে গেল, কোনো কিছু বুঝতে পারতেছি না। আরসিবির প্রোডাক্ট আমি যশোরে জাস্ট মানে এতগুলো দোকানের ভিতরে জাস্ট 2টা অথবা 3টা দোকানে আমি আরসিবি প্রোডাক্ট পেয়েছি, 3টাও না মেবি 2টা, অ্যান্ড 2টাতে একটাতে হয়তো আমি ক্লাসটা পেয়েছিলাম, বাট আরটাতে কোনো কিছুই পাইনি। সো একটা ক্লাস দিয়ে কি করবো, আমার একটা আরসিবি ক্লাস অ্যান্ড আর একটা কি আপনার স্টক ব্রেক লাগালে কি হবে, আমার তো 2টাই লাগবে আরসিবির জন্য। সো এই কারণে বাইক মডিফিকেশনের আপাতত কোনো পার্টস কিনতে পারলাম না, বাট অনেক কিছু লিস্টে ছিল, কুইক থ্রটল, আরসিবির ক্লাস, মাস্টার সিলিন্ডার, ব্রেক অ্যান্ড সিগন্যাল লাইট, ব্যাকলাইট, ফগ লাইট, হোয়াটএভার অনেক কিছু ছিল। অ্যান্ড সামনের যে ফেস মাস্কটা, ভিতরে সামনে একটা মাস্ক লাগালে দারুণ লাগে, ওর সাথে যদি কিছু মড করা যায় জাস্ট সেই লাগে। বাট যেহেতু ওইগুলো পাইনি, এই জন্য মাস্কটা মেবি খুঁজলে পাওয়া যেত, বাট যেহেতু আরসিবির জিনিসগুলো পাইনি, সো এই কারণে মাস্কটার দিকে আমি আর যাইনি। ভাবলাম ঢাকা থেকে গিয়ে একবারে নিয়ে নিব, মেবি ওইটাই বেশি ভালো হয়, কারণ আমার এই এখান থেকে একটু ওখান থেকে একটু এই জিনিসটা কেনা আমার কাছে কেমন যেন লাগে, যেটা নিবো এক দোকান থেকে একবারে নিয়ে নিব। ওকে, মানে ক্ষুধা পেটে অনেকক্ষণ যাবত বকবক করতেছি। ফার্স্টে দেখি যশোর থেকে তো চলে আসলাম, ভাই আমার মানে জুতা বা প্যান্টের যে অবস্থা, আমি চাইলে যে কোনো রেস্টুরেন্টে খেতে পারতাম, বাট আমার মানে জুতা প্যান্টের যে অবস্থা আমার নিজের কাছে কেমন খারাপ লাগতেছে। কাদা মেখে প্যান্ট জুতা, গেঞ্জিতে লাগেনি কাদা, বাট বাইক তো কাদা লাগবেই, বাট প্যান্টের জুতার যে অবস্থা বা একটা রেস্টুরেন্টে ঢোকার মতন কোনো পরিবেশ পরিস্থিতি নাই। এখন যদি রাস্তার পাশে কোনো দোকান থেকে কিছু খেতে পারি, আর না হলে ইচ্ছা আছে একবারে বাসায় গিয়েই যদি দুপুরে খাওয়াটা আর সকালের খাওয়াটা যদি খাওয়া যায়। সো ওই অনেকদিন পর জিক্সারটা চালায় যেমন আনইজি লাগতেছে তেমন মজাও লাগতেছে। এই সময় আমার ভিত্তিটাকে মিস করতেছি। আমি যদি ভিত্তিটা নিয়ে এক্সাম দিতে যেতাম তাহলে ভিত্তি বেশ কিছু কাজ করে নিয়ে আসতে পারতাম, সিট কাভার টাভার অনেক কিছু লাগিয়ে নিয়ে আসতে পারতাম, বাট হলো না। যে ওখানে একটু রিলায়েবল গাড়ি হলে ভালো হয়, যেটা সহজে মুভমেন্ট করা যাবে। আপনারা সবাই জানে ভিত্তি ঘোরাতে একটু স্পেস লাগে, অ্যান্ড যে স্পেসটা ওখানে থাকে না। ড্রাইভিং লাইসেন্স, প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় বাইক ঘোরানোর জন্য যে স্পেসগুলো দেয়, স্পোর্টস বাইক হলে যখন তখন পা পড়ে যাবে, বাট পা পড়াটা ম্যাক্সিমাম দেখলাম সবাই পা পড়েছে, বাট আলহামদুলিল্লাহ আমার পাটা কোনো কিছু পড়ে না, অ্যান্ড প্রত্যেকটা পরীক্ষাতে সাকসেসফুল ভাবে
পাস করতে পারছি। সো আই হোপ খুব সোন ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাব অ্যান্ড ট্যুরের কাজ শুরু করে দেবো। অনেক ট্যুরে ছোট ছোট করে ট্যুরে যাওয়ার প্ল্যানিং শুরু করে দেবো, যেহেতু সব কমপ্লিট হয়ে যাচ্ছে। ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড বাইকের কাগজপত্র প্রত্যেকটা কমপ্লিট আছে, বাট আমারই ছিল না। সো এটা হয়ে গেলে এখন রিল্যাক্সে ট্যুর করতে পারবো। আমি বাইক চালাচ্ছি অলমোস্ট প্রায় 3.5-4 বছর, বাট আমার এখনো পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স করি নাই। মানে কোনো প্রয়োজনে পড়েনি, আর যেহেতু বেনাপোল থেকে বাইরে বেরোতাম না, সর্বোচ্চ হয়তো নাবরণ বা যশোর। বাট এখন থেকে ট্যুরের একটা চিন্তা ভাবনা চলছে, জন্য সব দিক থেকে কাগজপত্র করে রেডি করে নিচ্ছি। ওকে, ডান। সো রাইট নাও চিকরগাছা কপোতাক্ষ নদীর ব্রিজটা পার হচ্ছে। জায়গাটা মাস্ট সুন্দর অনেক, মানে চিকরগাছা যে ব্রিজটা সুন্দর, বেশ নতুন করে অনেক সুন্দর লাগছে। ওকে, রাস্তা আজকে এত জ্যাম কেন? আমি সকালবেলা যখন আসছি রিল্যাক্স আসতে বসছি, কোনো ঝামেলা নেই। জাস্ট অনলি মেবি বেনাপোল থেকে যশোর বিআরটি যেতে আমি 6টা 15 বাসা থেকে বার হয়েছি, অ্যান্ড বিআরটির ওখানে গিয়ে যখন পৌঁছে তখন মেবি 6টা 52 ওর সামথিং কিছু বাজে। তো তখন বেশি লাগছে যেতে পড়ছে, বাট এখন যে অবস্থা ভাই রোডের, ফিল পাচ্ছি না বাইক চালায়। কি বডি যাচ্ছে নাকি? খেয়াল করিনি, ক্যামেরাতে দেখতে পাই তো বডি বা হোয়াটএভার অন্য কিছু। মেবি মনে হলো যে কারো বডি শুয়ে আছে ওইভাবে, যেভাবে মানে পলিথিন যে যা হোক কিছুটা নিয়ে যাচ্ছে, দেখে মনে হলো কারো বডি ওইটা। উফ, হোয়াট এ লাভলি একটা ওয়েদার, সেই ভাই। ওনাকে ফার্স্টে দেখে আমি সার্জন ভাবছিলাম, ওনার মানে দূর থেকে গেটআপটা যেমন লাগতেছে, ব্লু কালারের টি শার্ট পরে, বাট গেটআপটা যেমন লাগতেছে মেবি ভাবছিলাম সার্জন টাইপের কিছু একটা হবে। আচ্ছা যা হোক, যাই বাসার দিকে যাই, দেখি যদি ভিথিটা নিয়ে একটু বের হওয়া যায়। ইচ্ছা আছে ভিথিটা নিয়ে একটু বের হলো, বাট যদি পসিবল হয় তখন। আমার যে অবস্থা, আমার অলরেডি ব্যাগ ব্যথাতে ফেটে যাচ্ছে, আর আমি থেকে থেকে উঠে দাঁড়াচ্ছি। ও ভাই, এনে পিছনের সিটে বসে আছে লিটারালি, বাইকের পিলন সিটে বসে বাইক রাইড করতেছি, এত পরিমাণ ব্যাক পেন হচ্ছে। পৃথিবীতে কখনো এই জিনিসটা ফেস হয়নি, বাট জিক্সারে কেন হঠাৎ এই জিনিসটা আমার হচ্ছে এই জন্য। যতটা দ্রুত সম্ভব বাসায় যেতে হবে, দেন একটু ফ্রেশ হয়ে বাইকটাকেও দিয়ে আসতে হবে। এখন এইটা যার একসময় ছিল আমার, এখান থেকে 1 মাস আগেও আমার ছিল, বাট এখন সে আমার না, সে এখন অন্য কারো। এই যে এর চোখে দেখে না রে, সামনে এসে সিগন্যাল ঢোকা যাচ্ছে, বলতে না বলতে এগুলো। সে মাথা মোটা লোক, আর আমার সামনে দেখি জানি সে মাথা মোটা লোকগুলো বেশি পড়ে, মিজাজটা খারাপ হয়ে যায় একদম। ও লিটারালি সিগন্যালটা দিয়ে ডাইরেক্ট ঢুকিয়ে দিয়েছে, সামনে কি আসে না আসে দেখা দেখি বিষয় না। এই যে না, ও ঘুরায় নিক দেন তারপরে তাই। কয়টা হলো? মেবি 5 নম্বর এটা। দেখেন একটু সামনে দেখেন, 6টা। আচ্ছা গুনবো, বেড়ামূল্যে বলে যশোর থেকে পর্যন্ত কয়টা হলো? 6টা হলো। আমি দেখি সামনে এখন পর্যন্ত কয়টা আছে। নাভারণ এটুকু তো অলমোস্ট 3টা হয়ে গেছে। মানে নাভারণ মানে পুরোনো বাজার থেকে নাভারণ এই পর্যন্ত অলমোস্ট 3টা হয়ে গেছে। ভাই কি যে বলবো, মিজাজটা পুরো খারাপ হয়ে যায় এরকম কিছু কিছু মাথা মোটার কারণে। পরের আর কোনো কিছু বললাম না, ড্যাশ 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 ড্যাশ। তো এই কিছু কিছু ড্যাশের কারণে, মাথা মোটার কারণে ওরা মুখটা নষ্ট হয়ে যাচ্ছে। তবে নাভারণ পূর্ণবাজার ব্রিজে ওখানে বসবে, আমি আগের দিন ওখানে দেখছিলাম যে ওখানে বেশ কিছু বাইক ধরছে। সো তবে টানাটানি করা যাবে না, এখান থেকে প্রচুর মাথা মোটা লোক বার হয়। আমি বাইক রাইডারটাকে কিছু বলতাম না, বাট লিটারালি মাথাটা গরম হয়ে গেছে, কারণ এই যে আস্তে আস্তে এতগুলা
এতগুলো ড্যাশ ড্যাশ অনলি টেসলা ড্রাইভার এন্ড ড্যাশ ড্যাশ ড্যাশটা কিছু বললাম না, ইউটিউবের গাইডলাইন পড়ে যাবেন, ফেসবুকেরও গাইডলাইন পড়ে যাবে। সো ড্যাশের ওখানে কিছু বললাম না, বুঝে নেবেন কিছু একটা, ভালো মন্দ যা হোক কিছু একটা বুঝে নেবেন। সো এই ধরনের কিছু লোকের কারণে ভাই মানে মাথাটা কন্ট্রোল করা যায় না। যখন গ্রুপ রাইডে থাকি, গ্রুপের ব্যাপার এমনিতে থাকে, কিন্তু গ্রুপে যে যার মতন মানে কে কিভাবে আসবে যাবে কোনো কিছু বলার নাই। অ্যান্ড ওর সাথে এই যে মাথা মোটাগুলোর পেইন নেওয়া যায় না, এই জিনিসটা লিটারালি নেওয়া যায় না, এত পুরো বাজে লাগে এই জিনিসটা। তো রাইট নাও সামলাচ্ছি। ওকে, সো রাইট নাও আমরা খালি বিজিবি চেকপোস্ট। সো বেনাপোলে চলে আসছেন, ওই টাইমের সামনে সার্জেনের গাড়ি, ও থামার আগে ক্রস করে চলে যাব, হয়তো থামবেও না, দেখা যাক। যা হোক কিছু একটা হবে, মেবি হাইওয়ে পুলিশ, না হাইওয়ে পুলিশ না, অন্য কিছু। ওর পিছনের ট্রাকের কালারটা দেখে দূর থেকে দেখে মনে লাগতেছে মেবি হাইওয়ে পুলিশ অর সামথিং কিছু একটা হবে। হাইওয়ে না, জরুরি টেলিযোগাযোগ কাজে নিয়োজিত, টেলিযোগাযোগ গাড়ি, টেলিফোন সিস্টেম যা বুথের হোয়াটএভার। রাইট নাও বেনাপোলে চলে আসছি অ্যান্ড আজকে স্টান্ট শো হবে। আজকে তো যেহেতু শুক্রবার না, কালকে হওয়ার কথা। গ্রাউন্ডে কি পোলাপান থাকবে মনে হয়? ও সেই পুরা জাস্ট সেই ভাই। এই শুটটা সামনে থেকে নিলে সুন্দর হয়, বাট পিছন থেকে কেমন লাগতেছে আই ডোন্ট নো, বাট সামনে থেকে এই শুটগুলো সুন্দর হয় বেশ, সে লাগতেছে। কারণ সবাই ছবি তুলতেছে, সো ও ধরনের কেউ নাই। ওকে, সো আই হোপ আজকে ভিডিওটি এনজয় করতে পারছেন। সো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।